হ্যালো জান, হ্যাঁ তুমি কেমন আছো? বুঝতে পারছি তুমি নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি তো ভালো নেই। ওই যে আমার কলেজে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার জন্য আমার 10,000 টাকা দরকার। আর তুমি তো জানো, মারে কইলে মা খালি প্রশ্ন করে, দিব না। মা কাছে পড়াশোনার কি দরকার আছে? তুমি দাও না প্লিজ ওই 10,000 টাকা। আর আমার একটা ঘড়ি কিনা দরকার, টাকাটা আমার খুবই প্রয়োজন। প্লিজ টাকাটা দাও না জান। আচ্ছা ঠিক আছে, কত টাকা তোমার দিতে হবে? 10,000? কোনো ব্যাপার না, 10,000 1 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? আমার মিল ফ্যাক্টরি আছে, কি লাগবে তোমার? সামান্য 10,000 টাকা? 10,000 টাকা মোটে তোমার জন্য আমি জান প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারি। তুমি 10,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসছি। একটারে তো কইলাম 10,000 টাকার দরকার, আর একটারে দেখি ফোন দিয়ে আর 10,000 টাকা হয় কিনা। হ্যালো সোনা পাখি, তুমি কোথায় আছো? ও আচ্ছা, আমার না মা খুব অসুস্থ, মায়ের জন্য আমার 20,000 টাকা লাগবে। প্লিজ একটু টাকার ম্যানেজটা করে দাও না। আমার মা অসুস্থ আছে খুব, মাকে নিয়ে এক্ষুনি ক্লিনিকে যাইতে হবে। কিছুক্ষণ পরে দিবা? হ্যাঁ তুমি শীঘ্রই টাকাটা আমার ফোনে বিকাশ করে দাও। ওকে সোনা, এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা রাখছি। হ্যালো, কে নিপা? কি হয়েছে? টাকা? কয় টাকা? 30,000? আমি আরো 10,000 দেবো তোমাকে, 40,000ই দেবো। আমার টাকার অভাব, এই তো বড় বড় ঘের আমার, দেখছি আমি ঘেরের মধ্যে আমার বড় ঘের। হ্যাঁ আমি মাছ ধরবো এখনই, আমার লোক আসছে, মাছ ধরে তোমার টাকা দিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঘেরে আসো, আমি ঘেরে আছি। ও তুমি আসছো? হ্যাঁ এই তো আসলাম, ফোনটা কাজ রাখছি। আচ্ছা ঠিক। কি বললে টাকার কথা? মা খুব অসুস্থ, তাই মার একটু ক্লিনিকে লয়ে যাইতে হবে। টাকা লাগবে 20,000। 20,000? না 20,000 না, তোমার আরো বেশি দেবো। এই দেখো না ঘেরে মাছ, এখনই মাছ মারাবো। আরো তো যাবো, তুমি এখানে বড় বাসায় থাকবা, আমি টাকা নিয়ে আসবো, তুমি টাকা নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কতক্ষণ বসবো? 1-1.5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। না বাকি তুমি রাত করো না, তুমি থাকো। হ্যাঁ, আমি রাগ করিনি, তুমি অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মা মা মা, কি হয়েছে? তুমি জানো না আমি তোমার মেয়ে কি করেছে? আমাদের এবারে টাকা পয়সার অভাব হবে না মা। হ্যাঁ তুমি জানো তোমার মেয়ে দুটো ছেলেকে পিছনে ঘোরায়, আর তাদের কাছে হ্যালো করে বলেছি টাকা দিতে, তারা অবশ্যই টাকা দেবে। এখন আমি আর তুমি আনন্দে থাকবো। খুব ভালো হয়েছে, আজকালকার মেয়েরা তো এটাই করে। হ্যাঁ মা, আমরা তো তাই চাই, আমরা দুজন খুব সুখে থাকি। পারিস টাকা নিয়ে আসবি, কোনো সমস্যা নেই। কি মজা আমাদের। তুই এখানে থাক, আমি যাই। আচ্ছা যাও। আচ্ছা জান, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তো আমাকে ফোনও করো না, কথাও বলো না। আমি তোমার কথা সারাক্ষণ মনে করি। আসলে বাড়ি পড়াশোনার চাপ, মা অসুস্থ, এই জন্য আমি আসলে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারি না। যাই হোক, আম্মা কোথায়? এই তো আম্মা বাসার ভিতরে আছে। আম্মা, আমাকে ডাক দাও। আম্মা দেখছি তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। এই দেখো কি আসছে। আমার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আমি তো তোমাকে চিনতে পারলাম না। কে মা? এ হচ্ছে আমি একে পছন্দ করি, ও আমাকে খুব পছন্দ করে। মা আমি নিতাইকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি বিয়ে দিয়েছি। কি মজা, তুমি একটা ভালো দিন কর দেখে আমাদের দুজনকে এক করে দিবা মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেঈমান, ওরে আমি 10,000 টাকা দিতে আমার সঙ্গে বিয়ে বসার জন্য, তুই এখন আর এক পর পুরুষের সাথে তুই বিয়ে বসতে চাস? এত বড় বেঈমানি! এর প্রতিশোধ নেবই দোস্ত। এর কি করিস তুই কর দোস্ত? জীবন তোর মালবাড়ি করোনাকে শেষ করে দে। ওরে শেষ করা উচিত। এত বড় মহিলারা এরকম কাজ না করে, তিনজনের কাছে টাকা নিয়ে একজনের সাথে বিয়ে। এত বড় বেঈমানি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওরে মারি ফেলাতে হবে। বেঈমান, ওরে মারি আজকে মারি ফেলবো। আমাকে 10,000 টাকা নিচ্ছে, আমার কাছে 30,000 নিচ্ছে, আমাকে 10,000 নিচ্ছে। কথা বলে তোকে অর্ডার করে ফেলবো। কথা বলবি না, একটা কথা বল। দোস্ত নিয়ে আয়।